ফারাক্কায় বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় 2 শতাধিক পরিবার। বুধবার ফারাক্কা ব্যারেজে এক সভায় দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এবং ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা। এ সময় স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপি এবং কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় কার্যত রাজনৈতিক মহলে শোরগোল সৃষ্টি হয় ফারাক্কায়। তৃণমূল নেতা কি বলছে শোনাবো আপনাদের। আজকে ফারাক্কায় একটা যোগদান সভা অনুষ্ঠিত হলো, যেখানে প্রার্থী নিজে ছিলেন। কোথা থেকে যোগদান করলো, কতজন যোগদান করলো এই লোকসভা ভোটের আগে এরকম একটা কি বলবেন? আজকে আমাদের দক্ষিণ মালদার ক্যান্ডিডেট শাহনওয়াজ আলী রায়হান সাহেব আমাদের পশ্চিম পাড় প্রায় 5টা গ্রাম পঞ্চায়েত আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম। ক্যাম্পেনিং করার ফলে আমরা ইমামনগর অঞ্চলে ইফতার পার্টি সারার পরে এখানে আমরা শিশুতলা মাঠ ফারাক্কা ব্যারেজের দীর্ঘদিনের পরিচিত জায়গা, মানে রায়হান ভাই এখানে পড়েছে আর কি, বাল্যকালটা ওর শৈশবকালটা এখানে কেটেছে। বিজেপি থেকে প্রায় 200 পরিবারের উপরে যোগদান করলো। আমাদের যোগদান সভায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সহ-সভাপতি এবং ফারাক্কারী প্রাক্তন বিধায়ক মইনুল হক সাহেব, আমাদের দক্ষিণ মালদার প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান সাহেব, আমাদের ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতি সৌমেন দা থেকে নিয়ে অনেক নেতৃত্ব, সকল নেতৃত্ব ছিল। এবং ইমামনগর অঞ্চলের একজন নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের মেম্বার বকুল আলম আজকে তার কর্মী সমর্থক নিয়ে এই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমাদের দল শক্তিশালী হলো, শ্রীবৃদ্ধি হলো। আশা করছি আমরা এই ফারাক্কা ব্যারেজে আমরা কোনোদিন লিড পাইনি। মানুদা যেটা বললো আর কি, মানুদা যেটা বললো, এবার আমাদের অস্তিত্ব লড়াইয়ের। আর আমাদের যে 15 বছর যে সাংসদ ছিল, তিনি আর আমরা টিকিও দেখতে পেতাম না। তার ফান্ডের যে টাকা অ্যালটমেন্ট হতো সেগুলোও আমরা পেতাম না। আজকে আমরা শাহনওয়াজ ভাইকে পেয়েছি, লড়াকুর নেতা, অক্সফোর্ডের ছেলে, পিএইচডি করা ছেলে, আমাদের করছে আর কি, অক্সফোর্ডে লেখাপড়া করে পিএইচডি করছে আর কি। আমাদের হকের লড়াই, বাংলার মানুষকে যে আমাদের পেটে মারার, ভাতে মারার চক্রান্ত করছে বিজেপি শাসিত সরকার আর কি, মোদী সরকার চক্রান্ত করছে, আমাদেরকে বিভিন্ন ফাঁসাতে ফেলছে আর কি। তো মানুষ বুঝতে শিখেছে, যারা বিজেপি করতো অনেকদিন অন্ধভক্ত ছিল, আজকে ব্যারেজের মতন জায়গাতে প্রায় 200 পরিবার, 200 ভোটার নয়, শুধু 200 পরিবার, তার সঙ্গে বিজেপির একনিষ্ঠ কর্মী, তারা আমাদের দলে এসছে। আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের দলকে শক্তিশালী করতে পারলাম। তাদেরকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি এবং রায়হান ভাইয়ের হাত ধরে ওনারা আজকে জয়দান করলো। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করলাম, যোগ্য সম্মান দিয়ে আমরা তাদেরকে নিয়ে চলবো আর। শিয়রে 2024-এর লোকসভা ভোট, সব রাজনৈতিক দল জোর কদমে ভোটের ময়দানে ঝাঁপিয়েছে। কর্মী সভা, জনসংযোগের মধ্যে দিয়ে প্রচারে প্রার্থীরা একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন। ভোট প্রচারের মধ্যে বিরোধী শিবিরে ধস নামল। বুধবার ফারাক্কায় বিজেপি এবং কংগ্রেস শিবিরে ফাটল ধরালো শাসক দল তৃণমূল। ওই দিন ফারাক্কা ব্যারেজে একটি সভায় কংগ্রেস এবং বিজেপি থেকে 300টি পরিবার তৃণমূলে যোগদান করল। তাদের হাতে পতাকা তুলে দেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রহমান এবং ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। প্রার্থী ও বিধায়ক ছাড়াও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। ভোটের মুখে বিরোধী শিবির থেকে যোগদান করায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হলো বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন। যদিও এই যোগদানে ভোটে কোনো প্রভাব পড়বে না বলে বিরোধী শিবিরের দাবি। আর এ নিয়ে আমাদের কলিগ গোপাল ঠাকুরের কি রিপোর্ট দেখাবো। 2024-এর লোকসভা নির্বাচনের নিঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এবং সমস্ত রাজনৈতিক দল জোর কদমে রাজনৈতিক প্রচার শুরু করে দিয়েছে। কোথাও পথসভা, কোথাও জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার ইতিমধ্যেই শুরু হয়েছে। সেই নির্বাচনী প্রচারের মধ্যে দিয়ে বুধবার সন্ধ্যায় ফারাক্কা ব্যারেজ এলাকায়
প্রায় কংগ্রেস এবং বিজেপির বিরোধী শিবিরে ফাটল ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস। ধস নামলো বিজেপি এবং কংগ্রেস শিবিরে। রীতিমতো ফারাক্কায় ব্যারেজ অঞ্চলে একটি প্রার্থীর তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারে প্রায় বিজেপি এবং কংগ্রেস থেকে ৩০০টি পরিবার মালদা দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রহমানের হাত ধরে এবং ফারাক্কার তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে প্রায় ৩০০টি বিজেপি এবং কংগ্রেস থেকে আসা পরিবার এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যদিও এই প্রসঙ্গে রাজনৈতিক মহলের এক অংশের বক্তব্য, এখানে অনেকটাই শক্তিশালী এবং মজবুত হলো তৃণমূল কংগ্রেসের সংগঠন। যদিও বা বিরোধী শিবিরের দাবি, এই রাজনৈতিক যে যোগদান, সেই যোগদানের ফলে আর আসন্ন যে লোকসভা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে, সেই লোকসভাতে কোনো ভোটে প্রভাব পড়বে না। যদিও বা প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বিরোধী শিবিরের থেকে প্রতিবারই এই প্রসঙ্গে এবং যোগদান প্রসঙ্গে অভিযোগ ওঠে যে শাসক দল তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে একাধিকবার বিরোধী শিবিরের অর্থাৎ কংগ্রেস, বিজেপি এবং সিপিএম দলের লোকদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের বিভিন্নভাবে শাসক দলে যোগদান করছে এবং যখনই ভোট আসে তখনই এই যোগদানের শিবিরের হিড়িক লেগে যায়, কারণ তাদেরকে ভয় এবং মিথ্যা কেস দেওয়ার অবলম্বন করে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে শাসক দলে যোগদান করানো হয়। ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বেলডাঙ্গার পঞ্চায়েত সমিতির কংগ্রেসের সদস্য, তাকে বেলডাঙ্গায় নানাভাবে প্রলোভন এবং ভয় এবং হুমকি দেওয়া অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেন এবং তাকে শাসক দলে যোগদানের জন্য বারবার প্রেশার তার উপর জোর করা হচ্ছে। এই নিয়ে নানা রকম জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবুও বিরোধী শিবিরের বক্তব্য, এই যোগদানের ফলে রাজনৈতিকভাবে 2024-এর যে লোকসভা, তাতে কোনো প্রভাব পড়বে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।